ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কাপড় ছাড়লাম। আর আজকে প্রথম কাজ হচ্ছে এই যে ঠাকুরটা কালকে করা হয়েছিল, উনুনের পুজো করা হয়েছিল, এই ঠাকুরটাকে শিবতলাতে রেখে আসতে হবে। তো সকালবেলায় উঠে সবাই রেখে আসে, আর প্রত্যেক বছর বাবা নইলে রুদ্র বাবা রেখে আসে, এবছর আমিই যাব রাখতে। তো চলো নিয়ে যাই ঠাকুরটাকে শিব মন্দিরে রেখে আসি। এই যে দেখো হাতে নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি শিবতলাতে। ওখানে তোমাদেরকে দেখাবো, অনেক ঠাকুর আছে, সবাই সকালবেলা উঠে ঠাকুরগুলো দিয়ে গেছে। ঠাকুরটা নিয়ে এসে রেখে দিলাম আমি শিবতলাতে। আর এই যে দেখো কতগুলো ঠাকুর কিন্তু চলে এসছে, তবে এখনো অনেক ঠাকুর আসতে বাকি আছে, কারণ আমাদের পাড়াতে যতগুলো বাড়ি আছে সব বাড়িতেই তো করা হয়। তো যারা আর কি এখনো পর্যন্ত আসেনি তারা পরে আর কি দিয়ে যাবে। তো যাই হোক, যে কটা এসছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন বাড়ি গিয়ে কাজকর্মগুলো করতে শুরু করে দিই। বাড়ি এসেই কাজে লেগে পড়লাম। আর কাজ বলতে তোমরা তো জানোই, সকালবেলা ওই ধোয়া মোছা ওই সবই কাজ আর কি। তো ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দিতে শুরু করেছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘরগুলো ঝাড়ু দেওয়ার পর এঁঠো বাসনগুলো নিয়ে নিলাম, আর দেখো ঘর মোছার জন্য লাঠিটা আর বালতিটা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম পুকুর ঘাটে। পুকুর ঘাটে সমস্ত বাসনগুলো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম। আর এই যে ঘর মোছার জন্য হাফ বালতি মতো জল আর লাঠিটাকে ধুয়ে নিয়ে চলে এলাম। তারপরে এসেই মোছামুছি শুরু করে দিয়েছিলাম। ঠাকুর ঘর মুছে নিয়েছি, আর বাবা মা থাকে ওই ঘরটাও মুছে নিয়েছি, আর আমাদের রুমটাও মুছে নিয়েছি। আর এখন দেখো হেসেল ঘরটা মুছে নিচ্ছি। এই যে সামনে খানটাই মোছা হয়, বেশি জায়গা মোছা হয় না জানো তো, কারণ ভিতর দিকে না অনেক জিনিসপত্র আছে, আর অত ওইভাবে যদি মুছতে হয় রোজ রোজ অনেকটা সময় লেগে যাবে। তো সেই জন্য ভিতরগুলো রোজ রোজ মোছা হয় না, যেই দিন একটু বেশি সময় থাকে সেই দিন সময় করে মুছে নিই। তো যাই হোক হেসেল ঘরটাও দেখো মুছে নিলাম, আর এখন বারান্দাটা মুছতেও শুরু করেছি। তবে আজকে একটু কাজের চাপটা কম আছে, কারণ আজকে জানো তো রুদ্রসোনা স্কুল নেই, তবে অন্য ক্লাসের পরীক্ষা আছে, সেই কারণে ওদের ছুটি আছে। তো সেই জন্য ধীরে সুস্থে আর কি কাজগুলো করছি। আর ওর স্কুল থাকলে কিন্তু একটু তাড়াহুড়ো করে করতে হয়, আর ওই যে টিফিনে কি দেবো সেটা বানাতে হয়। আর আজকে টিফিনের চিন্তাটা মুক্ত হয়েছে আর কি। আর হ্যাঁ, দুদিন থেকে তোমরা দেখতে পাচ্ছ না হাঁসকে ঘর থেকে বের করা বা হাঁসটাকে খেতে দেওয়া। আর তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে আমাদের হাঁসটা কেমন আছে। তো দুঃখের বিষয় কি জানো তো, হাঁসটা আর নেই, ওকে আর তোমরা দেখতে পাবে না। মনটা খুব খারাপ, কারণ যেদিনকে আমরা তারাপীঠ গিয়েছিলাম তো সেই দিনকে হাঁসটা মারা গিয়েছে। তারপর থেকে এই বিষয়ে কিছু বলাও হয়নি তোমাদেরকে, আর দেখানোও হয়নি। তো মারা গিয়েছে, কি আর করবো, মানে ওর অবস্থা খুবই খারাপ ছিল জানো তো। কয়েকদিন থেকেই খাচ্ছিল না, চুপ করে এক জায়গাতেই থাকছিল, নড়াচড়া সেরকম করতে পারছিল না, হাঁটতেও পারছিল না, খুব কষ্ট পাচ্ছিল। তো মারা গেছে, হাঁসটাকে ফেলে দেওয়া হয়েছে। তো যাই হোক বারান্দাটা মুছলাম, তারপরে দেখো সিঁড়িগুলো মুছে নিলাম, গ্যাসের ঘরটা মুছলাম, তারপরে সোজা চলে এলাম উনুন শালে। আর কি জানো তো, এই যে সকালবেলায় যদি মোছামুছি শুরু করি একবারে অনেক কিছু মুছতে হয়। ওই যে ঘর দোয়ার মোছামুছি হলো, গ্যাসের ঘর মোছা হলো, তারপর এলাম উনুন শালে। তবে উনুন শালটা মোছা বলি না, ল্যাপাই বলি, কারণ এই যে মাটি গোবর দিয়ে মাটির উনুন শাল তো সেই জন্য আর কি ল্যাপাই বলি। তো কালকে পুজো করা হয়েছিল, আর কালকে খুব ভালো করে গোবর মাটি দিয়ে ভালো করে আর কি পুরো করে ল্যাপা হয়েছিল। তো সেই জন্য আজকে গোটাটা লেপবো না, এমনিতে স্যাঁতসেঁতে ভিজে ভিজে হয়ে আছে, তাই দেখো সুন্দর করে গোল করে আর কি উনুনটা লেপে দিলাম। আর এদিককার উনুনটাতেও আলপনা দেওয়া হয়েছিল, তো সেই জন্য এদিককার উনুনটাও দেখো গোল করে লেপে নিলাম। এক এক করে অনেকগুলো কাজ সারলাম গো। আর এখন বেজে গেছে ওই 9:30 মতো। তবে মুড়ি খাবার জন্য তো কিছু একটা করতে হবে, তাই আলুর ঝুড়ি পেঁয়াজের ঝুড়ি নিয়ে দেখো বসে পড়লাম। ওই আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা তরকারি করা হবে, আর সেটা দিয়ে আজকে আমরা মুড়ি খেয়ে নেব। আর রুদ্র এখন বাড়িতে নেই, বাবাও নেই, কারণ আমাদের আমতলার পুকুরে আজকে মাছ ধরা হচ্ছে। ওই যে ছোট ছোট মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম না, ওই মাছগুলো একটু একটু বড় হয়েছে, তো ওই মাছগুলো ধরছে দিয়ে আর কি অন্য পুকুরে ফেলবে। তাই বাবা আর রুদ্রের বাবা গিয়েছে দেখার জন্য। আমিও এই পার থেকে দেখছিলাম জানো তো, দেখতে এত ভালো লাগছিল, মানে মাছগুলো জালে উঠেছে, দেখতে বেশ মজা লাগছিল। রুদ্র তাই কাছে গিয়ে মাছ ধরা দেখছে। তবে আরো অনেকেই আছে, কাকা আছে, বাবা আছে, অনেক সবাই আছে। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের আমতলার পুকুরে মাছ ধরা হচ্ছে, তাই রুদ্র বাবার সাথে গেছিল, দিয়ে মাছ নিয়ে এলো।
দেখি সমান করো সমান করো। এই দেখো পোনা মাছ। আমি দেখলাম মাছ ধরেছে, কত মাছ উঠেছে গো জালে, অনেক মাছ উঠেছে। মানে ছোট যেগুলো ছোট মাছ সেগুলো অন্য পুকুরে ফেলবে বলো। দেখো মাছ নিয়ে এসছে রুদ্রসোনা, রান্না করে দেবো, ঘরে রাখো যাও। আর আজকে অনেক গোবর জড়ো হয়েছিল জানো, এই দেখো গোবর দেয়া হলো আমার, ওই যে দেওয়ালে দেখো কত ঘুটে দিয়েছি। তো গোবর টোবর দিয়ে এই যে এই জায়গাটা লেপে দিয়েছি, তারপরে আমি স্নান করে এলাম এই মাত্র। আজ আবার চলে এসো, জল খাওয়াতে হবে না, এসো মাছকে জল খাওয়াতে গেছে। চলে এসো রুদ্র, এসো যাও, মগে রেখে দাও মগে। চলো ঠাকুর সেবা দেয়া হলো, তারপর দেখো মুড়ি দিলাম মাকে। আর বাবা এখন নেই, ওই যে বললাম না আমতলায় মাছ ধরা হচ্ছে, ওখানে এখনো মাছ ধরছে। তো বাবা ওখানেই গেছে, ওখানে মাছ ধরা দেখছে। ওদিকে রুদ্র আছে, রুদ্রকে মুড়ি দিয়েছি। আর ওই যে আলু আর পেঁয়াজের তরকারি করা হয়েছে মুড়ি খাওয়ার জন্য, তো ওটা দিয়ে খাচ্ছি। বেশি করে একটু তরকারি নিয়ে বেশি করে নরম করে মাখাতে হচ্ছে, এখনো মুখের ঘা আছে জানো তো, ওষুধ লাগাচ্ছি, এখনো 2 দিন পর্যন্ত থাকবে মনে হচ্ছে। আস্তে আস্তে একটু একটু কমছে। তো মাকে মেখে দিলাম, মা খাচ্ছে। তো মুড়ি খাবো, মা মুড়ি খাওয়া হবে, তারপরে হচ্ছে মাকে স্নান টান করিয়ে দেবো, দিয়ে তখন সবজি পাতি কেটে রান্না বসাবো। আর এই যে দেখো রুদ্র বসেছে বেঞ্চে, বেঞ্চের উপরে মুড়ি খাচ্ছে। খেয়ে না বাবা, হ্যাঁ রুদ্র বলছে আলু ভাজাটা খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া বাসনগুলো ধুয়ে নিয়ে আসতে, মাকে স্নান করানো, এসব করতে করতে না 11টা বেজে গেল জানো। তো আবার দেখো সবজি ঝুড়ে নিয়ে বসে পড়লাম, কারণ 11টা বেজে গেছে মানেই তো রান্না বান্না করতে হবে। তো দেখো সবজি কেটে নিচ্ছি। সেই যে মূলো নেওয়া হয়েছিল, 2টো মূলো থেকেই গেছে জানো। তো ভাবছি মূলো আছে, গাজর আছে, বেগুন আছে যখন, তো সব রকম সবজি দিয়ে আজকে একটা সবজি তরকারি বানাবো। আর রুদ্র বাবাকে বললাম একটা পেঁপে পেড়ে এনে দাও, তো একটা পেঁপে পেড়ে এনে দিল। তো সব কিছু দেখো কেটে নিচ্ছি, তো এগুলো দিয়ে একটা সবজি তরকারি করব। আর দেখা যাক আর একটা কি করা যায়, আর একটা তো কিছু করতেই হবে। আর এদিকে জানো সেই যে টমেটো নেওয়া হয়েছিল, আর টমেটোর এখন কত দাম বলো তো, 80 টাকা কিলো। আর এই যে দেখো কালকে তো রান্না বান্না হয়নি, টমেটোগুলো দেখো নষ্ট হয়ে গেছে, মানে এত গায়ে লাগছে কি বলবো গো। সবজি পাতিগুলো কাটার পর রান্না বান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাতের জলটাও গরম হয়ে গিয়েছে, চালটা দেখো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, এখন চালটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমার একটা অনেক দিন আগের ভিডিওতে একজন কমেন্ট করেছো যে পিয়াদির সঙ্গে আমার কি সম্পর্ক। তো ভিডিওটা হয়তো তুমি ভালো করে দেখোনি, থাম্বনেলে পিয়াদির সাথে আমার ছবি ছিল বলেই কমেন্টটা করেছো। তো আমার সঙ্গে প্রিয়াদির কোনো সম্পর্ক নেই জানো তো, তবে প্রিয়াদিকে আমি খুব ভালোবাসি, আর অনেক দিন আগে থেকে প্রিয়াদির ভিডিও দেখি। তো বলতে পারো প্রিয়াদি, তারপরে ক্রিয়েশন অফ মৌয়ের মৌদি, তারপরে মিতু তানিশের মিতু, সবাই না ওরা হচ্ছে আমার ইন্সপিরেশন। ওদের ভিডিও দেখে আমি ভিডিও করার মানে আমার যে মনে ভিডিও করার ইচ্ছে জেগেছিল, তো ওটা হচ্ছে ওদেরকে দেখে জেগেছিল যে ওরা যখন পারছে একটা মেয়ে হয়ে আমিও চেষ্টা করলে পারবো। তো ওদেরকে দেখেই বলতে পারো আমি ভিডিও করা শুরু করেছিলাম। তো সেই দিনের ভিডিওতে আমি ওদের কথাই বলেছিলাম যে ওদেরকে দেখে আমি ভিডিও করা শুরু করেছি। আর হ্যাঁ, তুমি এটাও বলেছো যে আমি প্রিয়াদির বাড়ি যাই না কেন। তো কি বলো তো, সেরকম কোনো সম্পর্ক নেই, তবে সম্পর্ক না থাকলেও যাওয়া যায়, কেউ কাউকে যদি ভালোবাসে আর কি। তবে অনেক দূর প্রিয়াদির বাড়ি, তবে কি জানো তো, আমাদের আশেপাশে যদি কোনো দিন প্রিয়াদি আসে, আমি খবর পাই, অবশ্যই কিন্তু আমি দেখা করতে যাব। আর কোন ভিডিওর কথা বলছি সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আশা করছি এবার তুমি সবটা বুঝতে পেরেছো। তো যাই হোক, তোমাকে বোঝাতে বোঝাতে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করা হয়েছিল ওই যে সবজি দিয়ে একটা তরকারি করা হয়েছিল, আর ডিমের ঝোল করা হয়েছে। তো এই দিয়ে আর কি খাওয়া দাওয়া করা হচ্ছে। আর হ্যাঁ, আজকে খাওয়া দাওয়ার সময় তোমরা রুদ্রকে ভাগ্নিকে দেখতে পেলে না, কারণ ওরা গেছে কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর কাকাদের বাড়িতে তো দিদা দাদু এসছে, তো সেই উপলক্ষে কাকাদের বাড়িতে মটন রান্না হয়েছে। তো ওদেরকে বলেছে, আর আমাদের বাড়িতে দিয়েও গেছে। তবে এই মাসে তো আমরা মাংস খাই না, ওই বাবা মা আর কি রুদ্রর বাবা খেলো। তো যাই হোক, এদিকে দেখো দিদি আর আমি দুজনে খেয়ে নিচ্ছি।
খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে গেছিলাম বাসন মাজতে। আর যেন অনেকগুলো বাসন ছিল, তার সাথে কড়াইটা আজকে আগে মাজা হয়নি, তা অনেকক্ষণ লাগলো। আর মাজা ভাষাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ টিপ 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 করে বৃষ্টি পড়ছে, মানে না পড়ার মতো। তার মোবাইলটা নিয়ে গেলাম না, যদি জোর বৃষ্টি চলে আসে। তো কোনো রকমে আর কি বাসনগুলো মাজলাম মাথায় কাপড় টাপড় দিয়ে। আর এদিকে গরমও খুব লাগছে, আমি তো মানে হাতে গেলাম পুরো বাসন কটা মাজতে। তো এদিকে বালতিটা ধুয়ে মেজে একদম নিয়ে নিয়েছি, লালিকে মার খাওয়ানো হয়েছিল বালতিতে। আর টাইম করে এখন জল নেই, তো সেই জন্য বালতিটা জল ভরলাম না, যখন জল দেবে তখন ভরে নেব। তো ওদিকে দেখলাম রুদ্র ঘুমিয়ে গেছে, আমার বাসন মেজে আস্তে আস্তে, কারণ অনেকটাই সময় লাগলো। বাসন মাজলাম, কড়াই মাজলাম, প্রেসার কুকার ছিল সেটা মাজলাম। তো বাসনগুলো দেখো, এই যে বাসন রাখার ঝুড়িটায় তারপরে রেখে দিলাম। তো চলো, এখন আর তেমন কাজ নেই, জামা কাপড় তো তোলাই আছে আজকে সবকিছু, কারণ বৃষ্টি হচ্ছিল একটু আগে, তখন সবকিছু তোলা হয়েছিল। আর টাইম করে জল নেই, তাহলে বিকেল বেলাতেই ভরবো। সব বোতলগুলো বালতিগুলো একটু রেডি করে রেখে দিই, মানে এখন তো আর কেউ জল খাবে না, একেবারে বিকেলে আর কি ভরে নেবো, আর ফাঁকা হবে না, যেগুলো ফাঁকা হওয়ার ফাঁকা হয়েই আছে। তো চলো এখন একটু শোবো। তো কালকে খুবই গরম ছিল, এই ঘরে শুইনি, একটু রোদ করেছিল বলে ওই ঘরে শুয়েছি, এই ঘরে শুয়েছিলাম, ওই ঘরে শুইনি। তো আজকে ওই ঘরেই শোবো, একটু মানে রোদ নেই, তো সেই জন্য জানালা দিয়ে রোদ ঢুকবে না, ওই ঘরেই শোয়া যাবে। আর রোদ যেদিন করে সেদিন গরমের দিনে খুব গরম হয়, ওই ঘরে থাকাই যায় না। তো চলো, নিদ্র শুয়ে পড়েছে, আমি একটু শুই, তারপরে আবার বিকেল বেলা দেখা হচ্ছে। টিপটিপ করে তো বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টি কমবে নাকি। তখন তো তোমাদেরকে বললাম যে একটু শোবো, একটুখানি শুয়েছিলাম। তো ওই 5 মিনিট হলো উঠেছি, ওঠার পর খালি বোতলগুলো জল ভরলাম, তারপরে সোজা চলে এসেছি ছাদে। আর বিকেলবেলা আজকে তেমন কোনো কাজ নেই, ভাবলাম একটু ছাদে যাই। আর দুদিন থেকে ছাদে আসাও হয়নি জানো তো, আর গাছগুলোকেও দেখা হয়নি। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি। আর এখন অবশ্য বৃষ্টি পড়ছে না, আর তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আর আবহাওয়াটা না বেশ ভালো লাগছিল, ওই যে বৃষ্টি হওয়ার পর না যদি ঠান্ডা ঠান্ডা একটু বাতাস দেয়, সেই আবহাওয়াটা দারুণ লাগে বলো। তো ভাবলাম যাই ছাদে একটু বসে থাকবো। আর একা এসছি আজকে, রুদ্র বাবা নেই, কারণ ও একটু দুর্গা মন্দিরে ওখানে গেছে, ওখানে কি পুজোর বিষয়ে মিটিং না কি আছে, তো সেই জন্য ডাকা হয়েছে, সবাই আর কি যাচ্ছে, ও গেছে। তো কিছুক্ষণ বসে থাকবো সন্ধ্যা পর্যন্ত আর কি, তারপর তখন নিচে যাব, সন্ধ্যাবাতি দেবো, ছেলেকে পড়াবো, চা করবো, এইসব কাজগুলো করব। বেশ ভালো লাগছে গো। তো চলো কিছুক্ষণ আমি ছাদেই বসি, তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেবো, যদি শর্ট ভিডিও করতে ইচ্ছে করে, তেমন কোনো গান পায় তাহলে করব। এখানটাতেই বসি, ওদিকটাই যাবো না, ওই দিকটা একটু ভেজা ভেজা ভাব হয়ে আছে, এখানেই বসিস। চলো আবার পরে দেখাচ্ছে, কিছুক্ষণ বসে থাকি এখানে। ছাদ থেকে নিচে এসে সন্ধেবাতি দিয়েছিলাম, চা করেছিলাম, রুদ্রকে আলু ভাজা মুড়ি খাইয়েছিলাম, তারপরে ওকে পড়তে বসিয়েছিলাম। এখন বাজছে রাত 9:30, এইমাত্র পড়ানো হলো। আর ওর তো এখন পরীক্ষা চলছে, একটা পরীক্ষা হয়েছে, কালকে আবার পরীক্ষা আছে, তবে আজকে ছিল না, মানে একদিন করে গ্যাপ আছে। তো কালকে হিন্দি পরীক্ষায় দেখো বাড়িতেও পরীক্ষা দিয়েছে, তবে বাড়িতে মানে যেগুলো করতে দিয়েছিলাম, যতদূর মানে যত কথা পর্যন্ত যত কথা দিয়েছিল আর কি, সবই আর কি ঠিকঠাক করেছে। তো পরীক্ষার খাতায় কোনো রকম গন্ডগোল করবে নাকি সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, ব্যাগ গোছাবো। আর ব্যাগ গোছানোর মতো তেমন কিছু তো নয়, ওই আর কি বোর্ড দিতে হবে আর রাবার রুল এগুলোই দিতে হবে, আর কিছু নয়, খাতা বই কিছু নাই। নাই তো বুঝলো? কালকে কি পরীক্ষা আছে? কি পরীক্ষা আছে কালকে? হিন্দি। বাংলা পরীক্ষা তো হয়ে গেল, কালকে হচ্ছে রুদ্র হিন্দি পরীক্ষা আছে। তো যাই হোক চলো, ওর ব্যাগটা ঠিক করে দিই, কি আছে বের করে রাখি, শুধু বোর্ড দেবো আর রুল দেবো আর রাবার দেবো, আর কিছু দেবো না। এ হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, আর খাওয়া দাওয়া করে রুদ্র তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো। হ্যাঁ, তাহলে সকাল সকাল উঠতে হবে। তো চলো তাহলে। আর হ্যাঁ, রুদ্রের বাবা সেই বিকেল বেলা গেছিল, এইমাত্র রুদ্র বাবা এলো জানো, সেই বিকেলে গেছে, দুর্গা মন্দিরে কাজ চলছিল। তো কাজ হচ্ছে কি কাজ তোমাদেরকে একদিন যাবো, গিয়ে দেখাবো। তো সেই কারণে এত দেরি হলো ওর। ও চা মুড়ি কিচ্ছু খায়নি, তো ও এলো, এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তাহলে, আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে একটাই অনুরোধ করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।